আসসালামু আলাইকুম বন্ধুরা, transfermarket.com-এ আপনি জিনেদিন জিদানের প্রোফাইলে উকি দিলে দেখবেন কারেন্ট ক্লাবের জায়গায় বড় করে লেখা আছে উইদাউট ক্লাব। ভাবা যায় রিয়াল মাদ্রিদকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ এখন বেকার। আসলে তিনি স্বেচ্ছায় গত 2 বছর ধরেই সাময়িক অবসরে আছেন। সম্প্রতি শোনা যাচ্ছিল জিদান ফ্রান্সের কোচ হতে পারেন, কিন্তু 2022 বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ দিদিয়ার দেশামের সাথে চুক্তি আরও বাড়ানোর কারণে আপাতত জিদানের ফ্রেঞ্চ টিমের দায়িত্বে যাওয়া হচ্ছে না। ফ্রেঞ্চ পত্রিকা এল ইকুইপের সাথে এক সাক্ষাৎকারে জিদান এক সময় বলেছিলেন, আমি অবশ্যই ফ্রান্সের কোচ হতে চাই, আমি অবশ্যই চাই এবং আমি আশা করি একদিন আমি ফ্রান্স জাতীয় দলের কোচ হব। জিদান আরও বলেন, কখন এটি আমার উপর নির্ভর করে না, কিন্তু আমি ফ্রান্সের সাথে পুরো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যেতে চাই। যদি এটি হবার সম্ভাবনা থাকে তবে এটি যখন ঘটবে তখন এটি ঘটবে, আবার এটি আমার উপর নির্ভর করে না। ফ্রান্সের জাতীয় দল সেখানে সবচেয়ে সুন্দর জিনিস। জিনেদিন জিদানের ভবিষ্যৎ এখনও বাতাসে ভাসছে। যখন রিয়াল মাদ্রিদে তার সময় শেষ হয়, ফ্রেঞ্চম্যান 2021 সালের জুনে ডাগআউট ছেড়ে চলে যান। এখন ফরাসি কোচের সম্ভাব্য গন্তব্য সম্পর্কে অনেক গুজব এবং রিপোর্ট বেরোচ্ছে মাঝে মাঝেই, যদিও এখনও কিছুই নিশ্চিত হয়নি। সবকিছু 3টি অপশনের দিকে নির্দেশ করে, পিএসজি, জুভেন্টাস এবং অলিম্পিক মার্সেই। যদিও সবসময় রিয়াল মাদ্রিদ বেঞ্চে জিনেদিন জিদানের সম্ভাব্য প্রত্যাবর্তনের গুজব রয়েছে, তবে কার্লো আনচেলত্তি বর্তমানে ড্রেসিং রুমের বস এবং মাস্টার, এবং এই জাহাজটি পরিত্যাগ করার কোনো ইচ্ছাই এই ইতালিয়ান কোচের নেই। কার্লো আনচেলত্তি সম্প্রতি বলেছেন, আমি কেবল এখান থেকে চলে যাব যদি আমি বরখাস্ত হই। আনচেলত্তি ক্রমাগত এই কথাটি নিশ্চিত করে যাচ্ছেন। তাই বিখ্যাত পত্রিকা স্পোর্টের রিপোর্ট অনুসারে জিদানের সম্ভাব্য গন্তব্য নিয়ে চলুন বিশ্লেষণ করি। নাম্বার 1-এ আছে জুভেন্টাস। জিনেদিন মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর থেকে তুরিনের এই ক্লাবে যাওয়ার বিষয়টি সবসময় আলোচিত হয়ে এসেছে। প্রাক্তন ফরাসি খেলোয়াড় সেখানে 5 বছর খেলেছেন এবং 2টি লিগ শিরোপা সহ 6টি শিরোপা জিতেছেন। তবে ট্রান্সফারজনিত নানা আর্থিক অনিয়মের কারণে আর্থিক ও প্রশাসনিক নিষেধাজ্ঞা পাওয়া জুভেন্টাসে জিদান ফিরে আসবেন কিনা সেটা যথেষ্ট ডাউট তৈরি করছে। তবে জুভেন্টাসের এই প্রাক্তন খেলোয়াড় চেনা জায়গায় আবার ফিরতেও পারেন। তবে বর্তমানে মাসিমিলিয়ানো আলেগ্রি জুভেন্টাসে মোটামুটি ভালোই করছেন। নাম্বার 2-তে আছে পিএসজি। যদিও ক্রিস্টোফ গালতিয়ার আপাতত দায়িত্বে আছেন, পিএসজির কাতারি মালিকানা ইতিমধ্যে একজন হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চাচ্ছে, আর এর জন্য জিদানের নাম শোনা যাচ্ছে বহুদিন ধরেই। ইউরোপের এই নতুন ভলকানো ক্লাব পিএসজিতে জিদান ফিরতেও পারেন, হয়তোবা নতুন কোনো চ্যালেঞ্জ নিতে। আবার কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, যিনি কিনা পিএসজির মালিক, তিনি জিদানকে খুব পছন্দ করেন। নাম্বার 3-তে আছে অলিম্পিক মার্সেই। জিনেদিন জিদানের জন্ম কিন্তু এই মার্সেইতে, এবং অলিম্পিক মার্সে এবং পিএসজির মধ্যে খেলাধুলার বিদ্বেষ জিদানের একটা সম্ভাব্য গন্তব্য করে তোলে। যদিও জিদানের মতো নামকরা কোচের এই ক্লাবে যাওয়ার সম্ভাবনা বাস্তবে নেই বললেই চলে। এত গেল ক্লাব পর্যায়ের রিউমার। জাতীয় দলের ক্ষেত্রেও কিছু রিউমার আছে। এল ইকুইপ দাবি করে যে জিনেদিন জিদান ব্রাজিলে খুবই সম্মানিত, কিন্তু তারা বিশ্বাস করে যে তিনি ফ্রান্স ব্যতীত অন্য জাতীয় দলের কোচিং করতে আগ্রহী হবেন না। সেক্ষেত্রে ভাষার বাধাও একটা গুরুত্বপূর্ণ কারণ। দেখা যাক শেষ পর্যন্ত জিদানের গন্তব্য কোথায়। ডাগআউটে তার শান্ত, ধীর স্থির, ক্যারিশম্যাটিক উপস্থিতি ফুটবল আসলেই খুব মিস করছে। Messi! Who is the best player in the world?